प्यारे प्यारे गुड्डू गुड़िया कैसो आई होप यू ऑल आर डूइंग ग्रेट ময়ো ভাল আছো আজিৰ ক্লাছত আমি ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰৰ অনুশীলনী 1.5 যেটো আছে এইটো সম্পূৰ্ণ সলভ কৰিম ইয়াৰ আগৰ ক্লাছত আমি অনুশীলনী 1.4 টো হে কৰিছো সো ম্যাথমেটিক্স এনেকুৱা এটা সাবজেক্ট হয় যেটো তুমি যিমান ৰিভাইজ কৰিবা সিমান তুমি শিকিবা এটা কথা সদায় মনত ৰাখিবা সফলতা কেতেও এদিনতে নাহে কিন্তু প্রতিদিন যদি সঠিক অধ্যয়ন করু কঠোর পরিশ্রম আর ধীর সংকল্পরে সফলতার দুয়ার খোলে আজি আমি আকৌ পুনৰ এবাৰ জ্ঞানৰ এক নতুন যাত্ৰা আৰম্ভ কৰিম যে তোমালোকৰ আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব গণিতক আৰু অধিক সহজ কৰি তুলিব আৰু পৰীক্ষাত উৎকৃষ্ট ফলাফল লাভ কৰাত সহায় কৰিব তেন্তে পলম নকৰি উৎসাহ একাগ্ৰতা আৰু ইতিবাচক মনোভাৱ লৈ আজিৰ পাঠটো আৰম্ভ কৰো আহা তোমালোক কপি আৰু পেন লৈ বহা মোৰ লগে লগে লিখি যাবা আমি একেবাৰে ভালদৰে কৰি যাম এটো অনুশীলনী কি আছে অনুশীলনী 1.5 পদ দিয়া আছে মান উলিয়া কিছুমান সংখ্যা দিছে এই সংখ্যাবোৰ আমি সদায় কৈ থাকো প্ৰতিটো অংকৰ ব্যাকগ্ৰাউণ্ডত তাৰ বেসিক খিনি সোমাই থাকে যেতে আমি তাৰ বেসিকটো জানিম অংকটো তুমি নিজেই সলভ কৰিব পাৰিবা তেনেহলে ইয়াৰ আড়লত এই কোশ্চেনৰ ব্যাকগ্ৰাউণ্ডত কি বেসিক খিনি আমাৰ লুকাই আছে হেতু আগত আমি আলোচনা কৰি লম তাৰ পিছত এই অনুশীলনী আমি টো সলভ কৰিম ঠিক আছে তেনেহলে ফাৰ্স্টত আমি বেসিকটো জানি লও বেসিকটো মানে কি আমাৰ সূচকৰ কিছুমান বিধি আছে সেই বিধিবোৰৰ বিষয়ে আমাৰ জানিব লাগিব সো আমি ইয়াত পঢ়িম সূচকৰ কিছুমান বিধি আছে মানে ঘাতৰ কিছুমান বিধি আছে ফাৰ্স্টত এনে এটো চোৱা যদি এটো এ হয় ইয়াৰ ওপৰত যদি এম থাকে এটো আমাৰ কি এটো কি বুলি কোৱা হয় ভূমি এটো আমাৰ কি মনত ৰাখিবা এটো ভূমি ইংলিশত কলে এটো কি বুলি কোৱা হয় বেস আৰু ওপৰত যেটো থাকে এটো কয় আমাৰ ঘাত কি ঘাত আৰু ইংলিশত এটো কি বুলি কোৱা হয় পাৱাৰ বুলি কোৱা কিন্তু যেতিয়া আমি উচ্চাৰণ কৰিম এটো কেনেকৈ উচ্চাৰণ কৰা হয় a to the power m a to the power m বুজিলা এটো কেনেকৈ আমি কম a to the power m বা এনেকৈ যদি থাকে 3 to the power 5 এটো কেনেকৈ কোৱা হয় আমাৰ 3 to the power 5 তেনেহলে কেনেকৈ পঢ়িব লাগে আমি হেতু জানিলো যেটো কোৱা হয় ভূমি আৰু ওপৰটো কয় অসমীয়াত ঘাত ইংলিশত পাৱাৰ পঢ়িব কেনেকৈ a to the power m এটো যে 3 to the power 5 আছে 3 to the power m ঠিক আছে এতিয়া আমি এটা এটা কৈ বিধি আমি আৰম্ভ কৰিম প্ৰথমটো হৈছে ফৰ্মুলা তোমালোকে লিখি লবা ঠিক আছে লিখি লবা তোমালোকে বহুত ইম্পৰ্টেন্ট হয় এক নম্বৰটো আমি চাম এক নম্বৰটো কি আছে যদি a to the power 0 থাকে এটোৰ ভ্যালু কিমান হয় আমাৰ 1 জানা যিকোনো সংখ্যা এটাৰ যদি পাৱাৰ আমাৰ কি থাকে 0 থাকে সেনেকৈ যিকোনো সংখ্যা লোৱা তুমি एग्जांपल লৈছো আমি 2 to the power 0 যদি থাকে ইয়াৰ ভ্যালু কিমান হয় আমাৰ 1 যদি ইয়াত 100 ও তুমি লোৱা 100 ৰ পাৱাৰ যদি 0 হয় এটো কিমান হ'ব আমাৰ 1 তো এক নম্বৰটো এটো কি মনত ৰাখিবা যে a to the power 0 is equal to আমাৰ 1 ঠিক আছে দুই নম্বৰটো চাম আমি তাৰ পিছত কি আছে এনেকুৱা যদি থাকে a to the power minus m যেটো আমাৰ পাৱাৰ আছে যেটো ঘাত আছে তাৰ যদি কি থাকে মাইনাস থাকে এটো কেন হয় ইয়াৰ তলত নাই মানে 1 এটা আছে মানে সংখ্যাটো অলপ অকল উল্টি যাব উল্টাই যাব ইয়াৰ তলত নাই মানে 1 আছে 1 টো আমাৰ ওপৰত যাব তলত কি আহিব আমাৰ a to the power আৰু m ৰ পাৱাৰটো প্লাসৰ হৈ যাব ঠিক আছে 1 by a to the power m যদি আমি ইয়াত एग्जांपल লও কি হ'ব সে ইয়াত আছে 3 to the power minus 5 এনেকৈ যদি থাকে কি হ'ব ওপৰত 1 যাব তলত আমাৰ 3 to the power 5 টো প্লাসৰ হৈ যাব দুটা আমি পালো 3 নাম্বাৰটো 3 নাম্বাৰটো কি আছে আৰু আছে আমাৰ যদি কোনবা ঠাইত এনেকুৱা থাকে a to the power m পূৰণ a to the power n এটো ডট চিহ্ন তাৰ মানে ইয়াত পূৰণ আছে a to the power m into a to the power n সো ইয়াত কি আছে ভূমিটো আমাৰ সেম আছে যদি ভূমিটো সেম থাকে পাৱাৰটো আমি কি হয় প্লাস হৈ যায় ইয়াত ভূমিটো সেম থাকিলে এটা ভূমি আমি কমন লম আৰু পাৱাৰ যেটো আছে m plus n হৈ যায় ঠিক আছে যদি আমাৰ ভূমি সেম থাকে পাৱাৰটো আমাৰ কি হৈ যায় প্লাস যদি তুমি एग्जांपल লব বিচাৰা এনেকুৱা সে 2 to the power 3 পূৰণ 2 to the power 5 এনেকুৱা যদি থাকে সো ভূমিটো আমাৰ সেম আছে পাৱাৰ দুটা কি হৈ যাব আমাৰ প্লাস হৈ যাব 2 3 plus 5 কি হ'ব 2 to the power 8 ঠিক আছে আৰু এটা আমাৰ আছে 4 নাম্বার যদি এনেকুৱা থাকে a to the power m
ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ইয়াতো সব ভূমি আমার সেম আছে, পাওয়ার বিলাক বেলেগ বেলেগ আছে। এনেকুৱা যদি থাকে ভূমিটো আমাৰ কমন আহিব, ওপৰত যেটো m আছে m মাইনাস এই তলটো ওপৰত গৈ কি হ'ব আমাৰ মাইনাস হৈ যাব। এটো মনত ৰাখিবা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে কি হ'ব a টু দি পাওয়ার m মাইনাস n। যদি एग्जांपल ল'ব বিচাৰা সেনেকুৱা আছে 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3 এনেকুৱা যদি হয় কি লিখিম 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3। নেক্সট আমাৰ আৰু এটা মনত ৰাখিবা, আৰু এটা আছে যদি এনেকুৱা থাকে a টু দি পাওয়ার m তার পাওয়ার যদি আমার n থাকে, সো ইয়াত a টু দি পাওয়ার m তার পাওয়ার আমার কি আছে n আছে, তেতে আমি পাওয়ার দুটা মাল্টিপ্লাই করে দিম a টু দি পাওয়ার m ইনটু n হয়ে যাব। ঠিক আছে, a টু দি পাওয়ার m ইনটু n যদি এনেকুৱা থাকে, সে एग्जांपल লৈছো আমি 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার আমার কিমান আছে 5, গতিকে পাওয়ার দুটা আমার পূরণ হয়ে যাব। 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 করলে আমার কিমান আহিব 2 টু দি পাওয়ার 15। বুঝিলা? নেক্সট আৰু এটা আছে আমাৰ 6 নাম্বার। যদি কোনো ঠাইত বেসটো যদি আমাৰ বেলেগ বেলেগ হয়, সো a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার n। এতিয়া সব ভূমিটো আমাৰ বেলেগ বেলেগ আছে, এটা হৈছে a টু দি পাওয়ার m আৰু আনটো হৈছে b a টু দি পাওয়ার m আৰু b টু দি পাওয়ার m। ভূমি বেলেগ বেলেগ হলে আৰু পাওয়ার যদি সেম হয় আমি ভূমি দুটা পূরণ করে দিম a পূরণ b আৰু পাওয়ারটো এটা আমাৰ কমন আহিব। এই কথা তোমালোক মনত ৰাখিবা। ঠিক আছে, এই ছটা তোমালোক ভালদৰে মনত ৰাখিলে আমি এই পৰৱৰ্তী যেটো অনুশীলনী আছে এইটো আমি ইজিলি সলভ কৰিব পাৰিম। ঠিক আছে, এইকেইটা মনত ৰাখিবা ছটা। কোনো এটা সংখ্যাৰ পাওয়ার যদি 0 হয় তাৰ বিল হয় 1, এইকেইটা মনত ৰাখিবা। এতিয়া আমি আৰম্ভ কৰো অনুশীলনী আমাৰ 1.5 টু অনুশীলনী 1.5 ৰ অংকবিলাক এতিয়া আমি আৰম্ভ কৰিম। এক নম্বৰত কি দিছে আমাৰ মান উলিয়া 64 টু দি পাওয়ার 1/2। এটো কেনেকৈ কৰিব লাগে সয় একেবাৰে সিম্পল হয়। কি দিছে আমাৰ 64 টু দি পাওয়ার 1/2। ফার্স্টত তুমি 64 ক চুটি হৰণ কৰিলে, আমি চুটি হৰণ আগতে কৰিছো নে 64 ক কিহেৰে আমি হৰণ কৰিব পাৰো 2 2 3 যা 6 2 2 যা 4। তাৰ পিছত 2 আকৌ যাব 2 16 32 আকৌ 2 দি কৰিলে আমাৰ কিমান হ'ব 2 8 গুণ 16 আকৌ 2 দি কৰিলে আমাৰ 2 দুগুণ 4 হ'ব, আকৌ 2 দি কৰিলে আমাৰ 2 দুইবাৰ যাব। এতিয়া কেইটা 2 হল ইয়াত চোৱা 1 2 3 4 5 6। ইয়াত কি লিখিব পাৰিম 2 টু দি পাওয়ার 6। 64 কেনেকৈ লিখিছো আমি চোৱা 64 কেইটা 2 আছে 6টা 2 আছে, 64 আমি 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ার কিমান আছে আমাৰ 1 টু দি 1/2। এতিয়া চোৱা 2 দি পাওয়ার 6 আৰু ইয়াৰ ওপৰত পাওয়ার আছে, পাওয়ার দুটা আমাৰ পূরণ হৈ যাব 2 টু দি পাওয়ার 6 ইনটু 1/2। এতিয়া গটাগটি কৰিব পাৰিম 2 6 এর মাজত 3 বার যাব, তেতিয়াহলে 3 1 গুণ 3 হল 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কি মান হয় আমার 8। আমি সকলে জানো 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2 পূরণ 2 1 গুণ 2 2 2 গুণ 4 2 4 গুণ 8। ঠিক আছে, নেক্সট 2 নাম্বারটো আমাক কি দিছে 30 টু দি পাওয়ার 1/5। 30 টু দি পাওয়ার 1/5 কেনেকৈ লিখিব পাৰি 30 টু দি পাওয়ার 1/5। ফার্স্টত 32 তুমি চুটি হরণ কৰিলে 2 এর হয়ত গেলে ইয়াত হ'ব 16, আকৌ 2 দি গলে ইয়াত হ'ব আমাৰ 8, আকৌ 2 দি গলে ইয়াত আমাৰ আহিব 4, আকৌ 2 দি গলে ইয়াত আহিব 2। কেইটা 2 হল 1 2 3 4 5 2 টু দি পাওয়ার 5। ইয়াত আহিল আমাৰ 2 টু দি পাওয়ার 5 আৰু এই যে এইটো যেটো আমাৰ পাওয়ার আছিল এইটো ইয়াৰ লগত কি হৈ যাব পূৰণ হৈ যাব 1/5। এইটো 5 কেনসেল হৈ যায় 2 টু দি পাওয়ার 1 থাকিল 2 টু দি পাওয়ার 1 মানে কিমান আমাৰ 2। এইখিনি হয়, একদম সিম্পল হয়, তোমালোক নিজেও কৰিব পাৰিবা। নেক্সট কোশ্চেন চাও। নেক্সট দিছে আমাৰ 125 টু দি পাওয়ার 1/3। কি দিছে 125 টু দি পাওয়ার 1/3 125 টু দি পাওয়ার 1/3 আছে। এটা সব 125 ক যদি হরণ করা 125 এটো 5 এর হয় যাব 5 12 এর মধ্যে কেবার যায় দুবার 10, বাকি থাকে আমার 2 এর আগত আনলে 25 25 এর মধ্যে 5 কেবার যাব 5 বার, আকৌ 5 5 গুণ 25 হয়। তেনেহলে 125 ক যদি আমি চুটি হরণ করে কি মানে 1 2 3 5 টু দি পাওয়ার 3 আইব 5 টু দি পাওয়ার 3 এর লগত এইটো পাওয়ার আমার পূরণ হবো 3 3 ক্যান্সেল 5 টু দি পাওয়ার 1 তার মানে आंसर আমার কি মান হই গল 5। ঠিক আছে, একেবারে সিম্পল। নেক্সট আমি 2 নাম্বার বিলাক চাম। তে 2 নাম্বার বিলাক কি কইছে এইবোৰৰ মান উলিয়াব লাগে। ফার্স্ট টু কি দিছে 9 টু দি পাওয়ার 3/2। এটো কেনেকৈ কৰিবা 6 9 ক চুটি হরণ কৰিলে কি মান আহিব 3/2
9 হক 3 রে যদি তুমি হরণ করা 3 3 3 3 গুণ 9 হবো তেনেহলে 9 হক ভাঙিলে কেটা 3 হবো দুটা 3 মানে 3 টু দি পাওয়ার 2 ইয়ার লগত কি পূরণ হয়ে আছে আমার 3 বাটা 2 হইছে না এই 2 আর এই 2 ক্যান্সেল করলে আমার কি থাকিব 3 এর পাওয়ার 3 3 পাওয়ার 3 মানে 3টা 3 পূরণ 3 3 আর 3 পূরণ 3 1 গুণ 3 3 3 গুণ 9 3 9 গুণ আমার কি মান হবো 27 হয়ে গেল সিম্পল হয় একেবারে সিম্পল হয় টেনশন লব না লাগে সো 2 নাম্বার 2 কি দিছে আমার 2 নাম্বার 2 দিছে আমার 32 দি পাওয়ার 2 বাটা 5 30 টু দি পাওয়ার 2 বাটা 5 সলিউশন দিয়ে এবার একটু লিখি লব লাগে বুঝিছা 2/5 এটা 32 তুমি চুটি হরণ করা 2 এর হয় দিলে কিমান বা হবো আমার 16 আকো 2 এর হয় দিলে আমার আইবো 8 আকো 2 এর হয় দিয়া আমার আইবো 4 আকো 2 এর হয় দিয়া আমার আইবো ইয়াত কিমান 2 কেটা 2 হল 1 2 3 4 5 পাঁচটা 2 গতিকে 2 টু দি পাওয়ার 5 ইনটু যেটু আছিল আমার 2/5 দুটারই পাওয়ার আমার পূরণ হবো ইটু 5 আর ইটু 5 ক্যান্সেল হলে আমার কি হবে 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 মানে দুটা 2 পূরণ 2 গুণ 2 2 2 গুণ 4 আর নেক্সট 3 নাম্বার 2 দিছে আমার 16 টু দি পাওয়ার 3 বাটা 4 এটা 16 ছুটি হরণ করা 16 ছুটি হরণ করলে 2 এর হয় দিলে 2 এর মাজত 8 বার যাব আকো 2 দি দিয়া 2 8 এর মাজত 4 বার যাব আকো 2 2 এর মাজত কেবার যাব 4 এর মাজত দুবার কেটা 2 হল 1 2 3 4 মানে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 আর এই 2 যেটো পাওয়ার আছে এটো পূরণ করে দেয়া 3/4 এটু 4 আর 8 টু 4 ক্যান্সেল হলে কি মানে হবে আমার 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 মানে কি মান হয় আমার 8 2 গুণ 2 2 2 গুণ 4 2 4 গুণ 8 ঠিক আছে লাস্ট কোশ্চেন আমার 4 নাম্বার 2 কি দিছে 125 টু দি পাওয়ার -1/3 দিছে সো ইয়াত কি দিছে 125 টু দি পাওয়ার -1/3 ইয়াত সলিউশন দি ফার্স্টত লিখিল কি দিছে আমার 125 টু দি পাওয়ার -1/3 হয় তেতিয়া 125 ক আকো চুটি হরণ করা কি কিহর হয় যাব 5 এর হয় যাব 5 টু যা 10 বাকি থাকে আমার 2 ইয়ার আগে আনলে 25 25 এর মধ্যে 5 কে বার যাব 5 বার ঠিক আছে আকো 5 দিয়ে দিয়া 5 গুণ 25 তাহলে 5 কে এটা হল 1 2 3 তার মানে 125 ক যদি আমি চুটি হরণ করো 5 টু দি পাওয়ার কি মান আহে 3 পূরণ ইয়াত কি মান আছিল -1/3 এটু 3 আর এটু 3 ক্যান্সেল হল গতিকে আমার 5 এর উপর কি থাকিল 5 টু দি পাওয়ার -1 এতে আমি লিখিছিল যে a টু দি পাওয়ার যদি -m থাকে এটু উল্টি যায় উপরত 1 আহে a টু দি পাওয়ার m টু তলত আহে যায় ঠিক আছে এতিয়া সো ইয়াত কি হবে উপরত 1 যাব তলত আহিব 5 এর পাওয়ার 1 5 এর পাওয়ার 1 মানে 5 এ হয় 1/5 এইখিনি আছিল আমার 2 নাম্বার এটা আমি 3 নাম্বার বিলাক সলভ করিম 3 নাম্বার বিলাক কি কইছে আমার সরল করা 3 এর একটু কি দিছে 2 টু দি পাওয়ার 3/2 আর 2 টু দি পাওয়ার 1/5 এটা আমি ইয়াত এই সূচকৰ বিধিবোৰ প্ৰয়োগ কৰিম আমি যেটো অলপ আগতে লিখিছো এই সূচকৰ বিধিবোৰ প্ৰয়োগ কৰিম ইয়াত চোৱা ভূমিটো আমাৰ সেম আছে 2 টু দি পাওয়ার 3/2 2 টু দি পাওয়ার 1/5 ভূমিটো সেম আছে কিন্তু পাওয়ারটো বেলেগ বেলেগ এনেকৈ আমি লিখিছিল নে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n যদি থাকে আমি ভূমিটো কমন লম আর পাওয়ারটো কি করা হয় আমার প্লাস করা এটু লিখিছিল a টু b দিয়া প্রয়োগ করিম সব ভূমিটো সেম আছে গতিকে ভূমির এটা লিখি লইছো আর পাওয়ারটো আমার কি হবে প্লাস হবে 2/3 প্লাস 1/5 ঠিক আছে এটা সো 2 টু দি পাওয়ার এটু আমি যদি লসাগু ল কিমান হবে 3 5 গুণ 15 3 5 এর মাজত কেবার যায় আমার 15 মাজত 5 বার যায় 5 লই 2 এর লগত পূরণ করলে 10 হবো আর 5 15 মাজত 3 বার যায় 3 লই অকের লগত আমি পূরণ করলে 3 1 গুণ 3 হবো বা ক্রস মাল্টিপ্লাই করবা 3 আর 2 পূরণ করলে 10 হবো 3 আর 1 পূরণ করলে 3 হবো গতিকে ইয়াত কি আহিব আমার 2 টু দি পাওয়ার তলত 15 উপরত আহিব আমার 13 এইখিনি আমার সিম্পলিফাই आंसर হয় সো নেক্সট 2 নাম্বার 2 কি দিছে আমাক 2 নাম্বার 2 দিছে 1/3 টু দি পাওয়ার 3 হোল পাওয়ার কি মান আছে 7 আমি অলপ আগতে লিখিছো যে a টু দি পাওয়ার m
তার পাওয়ার যদি n থাকে এটু কি হয় a টু দি পাওয়ার m ইনটু n হয় ঠিক আছে ইয়াত চোৱা এই পাওয়ার যেটো আছে 7 ইয়ার উপরতো আছে a3 এর উপরতো আছে গতিকে 1/7 আৰু 3 টু দি পাওয়ার 3 তার উপরত পাওয়ার মানে এটু আমার পূরণ হয়ে যাব 1 এর উপরত 7 করলে আমার 1 এ আহে আৰু 3 এর উপরত 3 আৰু 7 পূরণ করলে 3 21 3 7 গুণ 21 এখানে হয় সিম্পলিফাই সো নেক্সট কোশ্চেন কি দিছে আমার 11 টু দি পাওয়ার 1/2 আর 11 টু দি পাওয়ার 1/4 আমি আগতে লিখিছিল a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার যদি n থাকে ভূমিটো আমার সেম থাকলে পাওয়ার যদি ব্ল্যাক ব্ল্যাক থাকে কেন কই লিখো ভূমি এটা লিখো m মাইনাস n এনে কই লিখিছো না ইয়াতো এইটু প্রয়োগ করিম কি আছে 11 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার 1/4 সো ভূমিটো আমার সেম আছে 11 ইয়াত 11 তো আমি কমন লম 1/2 মাইনাস তলটুকু উপরত গেলে আমার কি মান হবো মাইনাস ঠিক আছে 11 টু দি পাওয়ার এইখিনি এই দুটা লসাগু কি মান আহিব আমার 4 সো 2 4 এর মাজত কেইবাৰ যাব দুবাৰ 2 লৈ উপরত অনলগত পূরণ করলে 2 1 গুণ 2 মাইনাস 4 4 এর মাজত এবাৰ যাব 1 লৈ 1 লগত পূরণ করলে আমার কি মান আহিব 1 ঠিক আছে কি মান হল 11 টু দি পাওয়ার 2 এর পৰা 1 গলে আমার 1 ডিভাইডেড বাই 4 এইখিনি হয় সিম্পলিফাই করিলে এটুই হবে আমার ঠিক আছে লাস্ট কোশ্চেন আমার কি আছে তিনির লাস্ট 4 নাম্বার 2 দিছে আমার 7 টু দি পাওয়ার 1/2 পূরণ a টু দি পাওয়ার 1/2 ইয়াত কোনটো প্রয়োগ করিম আমি সূচকৰ বিধি এবার লিখি লইছো আমি 7 টু দি পাওয়ার 1/2 পূরণ a টু দি পাওয়ার 1/2 ঠিক আছে এতে সব ভূমিটো ব্ল্যাক ব্ল্যাক আছে আর পাওয়ার সেম আছে আমি এনে লিখিছিল যে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার যদি m থাকে আমি ভূমি দুটো পূরণ করিম a পূরণ b টু দি পাওয়ার m পাওয়ার টু আমি কমন লও ঠিক ইয়াতে এনেকুৱা করিম ভূমি টু ব্ল্যাক ব্ল্যাক আছে গতিকে এই দুটো পূরণ করিম 7 আৰু 2 পূরণ আৰু পাওয়ার ইয়াত এটা আহিব ঠিক আছে 2 7 গুণ করলে 14 ডিভাইডেড বাই 1/2 এইখিনি হয় আমার সিম্পলিফাই ঠিক আছে শেষ হৈ গল গোটেইখিনি এতিয়া তার পিছত আমার আছে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এমসিকিউ স 4 নাম্বারটো আমাক দিছে স্তম্ভ মিলোৱা 1 নাম্বার স্তম্ভ দিছে আৰু 2 নাম্বার স্তম্ভ দিছে তার পিছত শুদ্ধ বিকল্পটো হল শুদ্ধ বিকল্পটো আমাক ইয়াত উলাব গৈছে 4 নাম্বার স্তম্ভ মিলাব কৈছে আমি ইয়াৰ পৰা এটা এটা কৈ কৰিম p কিমান দিছে আমাৰ 30 টু দি পাওয়ার 1/5 32 যদি তুমি ছুটি হরণ করা 2 এর হয়ত করলে 16 আকো 2 এর হয়ত করলে 8 আকো যদি 2 এর হয়ত আমি করু 4 আকো 2 এর হয়ত করলে আমার আইব 2 1 2 3 4 5 পাঁচটা 2 হল গতিকে 2 টু দি পাওয়ার 5 ইনটু 1/5 ইনটু 5 ইনটু 5 ক্যান্সেল করলে আমার কি হবে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 তার মানে পিক যদি এটুক আমি সলভ করে কি মান আহিব আমার ভ্যালু আহিব 2 ইয়াত 2 কোনটো আছে 2 আছে আমার a3 ত আছে ঠিক আছে সিম্পল হয় 2 আছে আমার কোনটো 3 ত আছে তার পিছত আমি q2 সলভ করু q2 কি আছে ইয়াত চোৱা q আছে 81 টু দি পাওয়ার 1/4 81 তুমি এটা ভাঙা 81 কেনেকৈ কৰিব পাৰি ছুটি হৰণ কৰা 81 2 রে না যায় 3 রে দিয়া 3 8 এর মাজত কেইবাৰ যাব দুবাৰ 2 3 গুণ 6 বাকি থাকে 2 ইয়াত আহিলে 21 এর মাজত 7 বাৰ যাব হল আকৌ 3 হয় দিয়া 3 9 গুণ 27 আকৌ 3 হয় দিলে আমার 3 3 গুণ 9 কেটা হল 1 2 3 4 1 মানে 3 টু দি পাওয়ার 4 এনেকৈ লিখিব পাৰি 81 কেনেকৈ লেখা যায় 3 টু দি পাওয়ার 4 ইয়াৰ আৰু এটা যেটো পাওয়ার আছিল এটো পূরণ হল 4 4 ক্যান্সেল 3 পাওয়ার 1 আহিল তার মানে এটু আমার आंसर কিমান হ'ব 3 গতিকে 81 টু দি পাওয়ার 4 করলে आंसर আহে আমার কিমান 3 3 কত আছে 3 আমার আছে ইয়াত 4 ঠিক আছে তার পিছত r2 কিমান দিছে আমার সো r2 দিছে r কিমান 625 টু দি পাওয়ার 1/4 625 করা কো 625 যদি আমি 5 এর হয়ত করু 5 6 এর মাজত এবার যাব বাকি থাকে কিমান 1 12 এর মাজত দুবার বাকি থাকে 2 25 এর মাজত 5 বার আকো 5 এর হয়ত দিয়া 5 12 এর মাজত দুবার যায় 2 থাকে 25 এর মাজত 5 বার আকো 5 দি দিয়া 5 5 গুণ 25 কেটা 5 হল 1 2 3 4 তার মানে 1
5 টু দি পাৱাৰ 4 লিখিব পাৰোঁ 64 কেনেকৈ লিখা হয় 5 টু দি পাৱাৰ 4 আৰু ইয়াত পূৰণ কি আছিল 1/4 এইটো 4 কেনসেল যায় 5 ৰ পাৱাৰ 1 আহিব তাৰ মানে 5 64 টু দি পাৱাৰ 1/4 কৰিলে আমাৰ এনসাৰ আহে কিমান 5 গতিকে অপচন কোনটো হল 1 তাৰপিছত s ৰ পাৱাৰ চোৱা 5096 ৰ পাৱাৰ 0 আমি আগতে কৈছিলো কোন এটা সংখ্যাৰ পাৱাৰ 0 হলে তাৰ ভ্যালু কিমান হয় 1 গতিকে এটো কিমান হল আমাৰ a1 এতিয়া ইয়াত আমাৰ তলত যেটো অপচন দিব কৈছে কোনটো হয় ইয়াৰ পৰা লিখিম আমি p হয় আমাৰ 3 q কিমান q হৈছে আমাৰ 4 r হৈছে আমাৰ 1 আৰু s হৈছে আমাৰ 2 ঠিক আছে p3 কোনটোত আছে p3 তাৰ পিছত q আছে আমাৰ p3 q আছে 4 p3q4 তাৰ পিছত r1 তাৰ পিছত s2 তাৰ মানে অপচন নাম্বার c ইজ দা কারেক্ট আনসার অপচন নাম্বার c আমার কারেক্ট আনসার বুঝিছা অপচন নাম্বার c আমার কারেক্ট আনসার ইয়াৰ পিছত 5 নাম্বাৰটো কি কৈছে চ 5 নাম্বাৰটো 1 ৰ পৰা d লৈ উক্তিসমূহ পৰ্যবেক্ষণ কৰাৰ শুদ্ধ বিকল্প বাছি উলিওৱা যাতে পদসমূহৰ মান ঊৰ্ধ্বক্ৰমত থাকে পদসমূহৰ মান কি থাকে আমাৰ ঊৰ্ধ্বক্ৰমত থাকে এতিয়া চোৱা এইটো কেনেকুৱা হয় আমি এটা অলপ দেখুৱাই দিছো আমাৰ চাৰিটা অপচন দিছে যে 1 ৰ পৰা d লৈ উক্তিসমূহ পৰ্যবেক্ষণ কৰাৰ শুদ্ধ বিকল্প উলিয়াই যাতে পদসমূহৰ মান ঊৰ্ধ্বক্ৰমত থাকে মানে সৰুৰ পৰা ডাঙৰটো ইয়াত চাৰিটা অপচন দিছে রাইট অপশন দিছে চাৰিটা অপশন দিছে এইটো কোনটো ঊৰ্ধ্বক্ৰমত হয় আমি তোমালোকক এটা কৰি দিম আমি এটা আই ক্যান গ্যাৰান্টি ইউ গোটেই ইন্টাৰনেটত খুজি চাবা তোমালোকক এইটো কোশ্চেন কোনেও সলভ কৰি দিয়া নাই কেনেকৈ সলভ কৰিব লাগে এইটো দিয়াই নাই ডাইৰেক্ট তোমালোকক এনসাৰটো ঠিক কৰি দিছে আমি এটা তোমালোকক ভেৰিফাই কৰি দেখাই আছো আৰু এনসাৰটো ঠিক কৰি দিম বাকিবিলাক তুমি কৰি লবা বহুত সময় লাগে এটো কম্পিটিটিভ এক্সামত আহে একচুয়ালি তথাপি মই আমি ইয়াত এটা কৰি দি আছো চোৱা ঊৰ্ধ্বক্ৰমত সজাব কৈছে সো বি নাম্বাৰটো কি আছে বি নাম্বাৰ আমি ইয়াত এটা কৰি আছো এটা কৰি দিম আমি বাকিবিলাক তুমি বুজিবা বি নাম্বাৰ আছে 9 to the power 4 comma 6th root 3 তাৰ পিছত আছে 3rd root 2 ইয়াৰ একচুয়াল মানেটো কি বুজিবলৈ ট্রাই কৰে ইয়াৰ একচুয়াল মানেটো কি যেতি আমি ৰুট লিখো ৰুট আন্ডার ৰুট লিখো যে যদি লিখো √2 ইয়াৰ মানে কি √2 মানে ভ্যালু 1/2 টু দি পাৱাৰ 1/2 হয় না নহয় কেনেকৈ আহিল এটো সো কোন এটা সংখ্যাৰ ওপৰত যদি তুমি x² = 2 এই ফালৰ পৰা যদি আমি স্কয়াৰটো উঠাই দিও ইফালে গৈ আমাৰ কি হয় √2 হয় 2 হয় √2 কেনেকৈ আহে একচুয়ালি ইয়াৰ লিখাৰ ধৰণটো হয় এনেকুৱা ইয়াত 2 থাকিব লাগিছিল ইনডাইসেস ইয়াৰ মাজত 2 টু দি পাৱাৰ 2 কিন্তু আমি 2ৰ ক্ষেত্ৰত ৰুটৰ ক্ষেত্ৰত এটো নিদিও যেতিয়া 3rd ৰুট আহে 4th ৰুট আহে 5th ৰুট আহে 6th ৰুট আহে তেতিয়া আমি এই বস্তুবিলাক লিখো তো এক কেনেকৈ লিখা হয় 2 তাৰ মানে 2 দি পাৱাৰ 1/2 ঠিক আছে যদি কেতিয়াবা x টু দি পাৱাৰ 3 ডিভাইডেড বাই 2 থাকে ইফালে যদি আমি কিউবটো উঠাই দিই ইপিনে গৈ কি হয় 3rd ৰুট 2 এনেকৈ লেখা হয় বুজিছা ইয়াৰ মানে কি সো ইয়াৰ মানে হৈছে 2 টু দি পাৱাৰ 1/3 এটো হৈছে 3rd ৰুট ঠিক একদৰে 4th ৰুট যদি থাকে আমাৰ সে 4th ৰুট ইয়াত 4/2 এনেকুৱা যদি থাকে ইয়াৰ মানে হৈছে 2 টু দি পাৱাৰ 1/4 ঠিক আছে যদি থাকে তোমাৰ 9th ৰুট সে 9th root to the power 3 এনেকুৱা থাকিলে ইয়াৰ মান হৈছে 3 to the power 1/9 বুজিছা গতিকে আমি এটা বস্তু ইয়াত সলভ কৰিম ফাৰ্ষ্টটো কি যে 9th root 4 6th root 3 আৰু 3 root 2 এটো কেনেকৈ লিখা হয় যদি 9th root 4 মানে কি আছে আমাৰ ইয়াত 4 to the power 1/9 হৈছে আৰু 6th root 3 মানে আছে আমাৰ 6th root 3 তার মানে এটো আছে আমার 3 টু দি পাওয়ার 1/6 আর এটা আছে 3rd root 2 আছে ইয়ার মানে হইছে আমার কি 2 টু দি পাওয়ার 1/3 এরকম হজাই ললো এতিয়া সোয়া এতিয়া কথাটো হল 4 টু দি পাওয়ার 1/9 3 টু দি পাওয়ার 1/6 2 টু দি পাওয়ার 1/3 এনেকৈ আমি ডিসাইড কৰিব নোৱাৰিম কোনটো আমাৰ ডাঙৰ হয় কোনটো সৰু হয় কিন্তু যদি আমি ইনডাইসেস বিলাক সেম কৰো যদি ইনডাইসেস मतलब ঘাত বিলাক যদি আমি ঘাতৰ পাৱাৰ বিলাক সেম কৰো তেতিয়া আমি ক'ব পাৰিম যে
এইবোৰ কি হয় কোনটো ডাঙৰ হয় কোনটো সৰু হয় এইটো কৰাৰ ক্ষেত্ৰত ফাৰ্ষ্টত আমাৰ এই যে যিটো ঘাত আছে 963 ৰ আমি লসাগু ওলাম 963 ৰ এলসিএম লম এছো 9 6 আৰু 3 এলসিএম ললে 3 হয় ডিভাইড কৰা 3 এর মাজত তিনিবাৰ যাব ইয়াৰ মাজত দুবাৰ ইয়াৰ মাজত এবাৰ আৰু তো না যায় ইয়াৰ এলসিএম কি হ'ব এলসিএম 2 3 3 3 into 2 করলে কিমান হবে 3 3 গুণ 9 2 9 গুণ 18 18 আহিল না ইয়াৰ এলসিএম কিমান আহিল 18 সো আমি অকল কৰি দি আছো তুমি বুজি পাবা ইয়াৰ এলসিএম কিমান হৈছে 18 এতে এই ইনডাইসেসৰ লগত প্ৰতিটো ইনডাইসেসৰ লগত 18 এটা মাল্টিপ্লাই কৰা প্ৰতিটো ইনডাইসেসৰ লগত 18 মাল্টিপ্লাই কৰা 4 1/9 এটো পাইছো আমি ইয়াত 4 1/9 সেকেন্ড টু কি আছে 3 টু দি পাওয়ার 1/6 আৰু এটা হৈছে 2 টু দি পাওয়ার 1/3 ইয়াৰ লগত 18 এটা মাল্টিপ্লাই কৰা ইয়াৰ লগত 18 মাল্টিপ্লাই কৰা ইয়াৰ লগত 18 মাল্টিপ্লাই কৰা ঠিক আছে 18 মাল্টিপ্লাই কৰিলে এটা কাটিব পাৰিম 9 18 মাজত কেইবাৰ যাব দুবাৰ এটা কি হ'ব 4 টু দি পাওয়ার 2 6 6 মধ্যে এবার 18 মধ্যে কেইবাৰ যাব 3 6 গুণ 3 6 গুণ 18 হয় তেনেহলে কি হল 3 এর পাওয়ার 3 ইয়াৰ পিছত 3 ইয়াৰ মাজত কেইবাৰ যাব 6 বাৰ তেনেহলে 2 টু দি পাওয়ার আমাৰ 6 আহিল হৈছে নে এতিয়া আমি এক কৰিব পাৰি 2 টু দি পাওয়ার 4 মানে কিমান 16 3 টু দি পাওয়ার 3 মানে 3 1 গুণ 3 3 2 গুণ 3 3 গুণ 6 3 3 3 পাওয়ার 3 মানে কিমান হয় আমাৰ 27 আৰু 2 পাওয়ার 6 মানে কিমান 6টা 2 পূরণ 2 1 গুণ 2 2 2 গুণ 4 2 4 গুণ 8 2 8 গুণ 16 2 16 32 2 32 সং 64 এতিয়া সো আমাৰ অপশন 2 কেনেকুৱা আহিল এইটো যেটো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 9 আছিল ইয়াৰ ভ্যালু আহিল আমাৰ কিমান 16 2 টু দি পাওয়ার যেটো 6th root আছিল এটো আহিল আমাৰ কিমান 27 আৰু এটোৰ ভ্যালু কিমান আহিল আমাৰ 64 ঠিক আছে এটা আহিল 16 এটা 27 এটা 64 এটা আমাৰ ঊৰ্ধ্বক্ৰমত সজাব কৈছে ঊৰ্ধ্বক্ৰমত সজাব কলে আটাইতকৈ সৰু কোনটো আটাইতকৈ ৰৈছে 16 তাৰ মানে 9√4 এটো আটাইতকৈ সৰু ইয়াতকৈ ডাঙৰ কোনটো হয় আমাৰ 27 মানে 6√3 তাৰ পিছত কি আছে 3rd√2 এনেকৈ আমি এই অংকবিলাক কৰিব লাগে এনেকৈ কৰিব লাগে তো অলপ ডাঙৰ হয় হেতু আমি নকৰো ইয়াৰ তেনেহলে শুদ্ধ উত্তৰটো হ'ব আমাৰ অপশন নাম্বার সি তোমালোকে ঠিক আমি যে দৰে দেখাই দিছো এই দৰে কৰি লবা ঠিক আছে নেক্সট 6 নাম্বাৰটো কি দিছে গণিতৰ শিক্ষকে ৰবি আৰু ৰহনক দিয়া চলাই কাঠিৰে এটা সমকোণ বনাবলৈ ক'লে কি কৈছে শিক্ষকে গণিতৰ শিক্ষকে ৰবি আৰু ৰহনক দিয়া চলাই কাঠিৰে এটা সমকোণ বনাবলৈ কৈছে তাৰ পিছত দুয়োজনে চিত্ৰ অনুদেশৰ অনুভূমিকভাৱে এডাল কাঠি আৰু উলম্বভাৱে এডাল কাঠি সজালে তাৰ পিছত শিক্ষকে চিত্ৰ দেখুৱাৰ দৰে সমকোণৰ মুকলি হৈ থকা প্ৰান্ত দুটা এডা আনডালৰ লগত সংযোগ কৰি দিলে একচুয়াল কথাটো কি সয়াত আমি দেখাই দিছো শিক্ষকজনে ৰবি আৰু ৰহনক কি কৈছে দিয়া চলাইৰে এটা আমাক সমকোণ বনাব কৈছে সেইটো এটা দিয়া চলাই এইটো আৰু এটুক যদি এনেকৈ দিয়া হয় আমাৰ কি হৈ যাব সমকোণ 90 ডিগ্ৰী হৈ যায় সো ইয়াত আমাৰ কি হৈ গৈছে সমকোণ হৈ গৈছে তাৰ পিছত কি কৈছে আৰু বাকি যেটো খোলা মোৰ যেটো আছিল শিক্ষকজনে এটু এনেকৈ লগাই দি এটু সৰু হৈছে এনেকৈ লগাই দিলে আমাৰ কি হৈ যায় সমকোণী এটা ত্ৰিভুজ হৈ যায় এনেকৈ যদি লগাই দিয়া হয় সমকোণী এটা ত্রিভুজ হইছে এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে এইখানে হইছে 90 ডিগ্রি এটু সমকোণী ত্রিভুজ হইছে এটু হইছে ভূমি এটু হইছে লম্ব আর এটু হইছে আমার কি অতিভুজ বুঝিছা তাৰপিছত কি শিক্ষকে তেওঁলোকক নতুনকৈ সংযোগ কৰা কাঠিডালৰ দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰিবলৈ ক'লে যদিও সমকোণৰ প্ৰতিটো কাঠিৰ দৈৰ্ঘ্য এক একক প্ৰজ্ঞান আগবাঢ়ি আহি উত্তৰ দিলে যে কাঠিডালৰ যোগ পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ কৰি উলাব পাৰি ঠিক আছে এটু কি হ'ব সো তেওঁলোকক ৰবিক আৰু ৰহনক যে কৈছিল এটু আমাৰ এটা দিয়া চলাই কাটি আৰু এটু এটা দিয়া চলাই কাটি লৈ কিনে এটা সমকোণ বনাব কৈছে টিচাৰ জনে এইখিনিক আমাৰ কি কৰি দিছে সংযোগ কৰি দিছে সংযোগ কৰিলে এইখিনি আমাৰ কি হ'ব সমকোণী ত্রিভুজ এটা হৈ গল আৰু কৈছিল যে প্ৰতিটা দৈৰ্ঘ্য এক একক এটু এক একক হলে এটু এক একক হলে কোণটোৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব তাৰ পিছত প্ৰজ্ঞানে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কৰিছিল পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে যদি এটু a b c হয় পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু কর্ণ স্কয়ার
ইয়াত ভূমি কি আছে BC স্কয়ার প্লাস লম্ব আছে আমার AB স্কয়ার ইকুয়াল টু কর্ণ হইছে AC স্কয়ার। সো ভূমি ইয়াত এক একক ধরিছে 1 স্কয়ার, এটু আমার 1 স্কয়ার ইকুয়াল টু AC, এটু 1 স্কয়ার করলে 1 আহিব প্লাস 1 ইকুয়াল টু AC স্কয়ার। 1 আৰু 1 করলে আমার কি মান আহিব ইয়াত 2 আৰু AC স্কয়ার, ইয়ার পরে স্কয়ার উঠাই দিলে আমার AC কি মান হবো AC ইকুয়াল টু √2। AC কি মান আহে √2, ইয়াতে হিটুৱে কৈছে যে 1 আৰু 1 স্কয়ার করলে কি মান হয় √2 একক জোখৰ হ'ব। এতিয়া এইটো সিম্পলি এটা আমাক কথা দিছিল, এইটোৰ হয় তলত আমাৰ কিছুমান অংক দিছে, এইবোৰ আমাক কৰিব লাগে, মাল্টিপল চয়েস কোশ্চেন দিছে, এইবোৰ কৰিব লাগে। এক নম্বৰটো কি দিছে √2 অপরিমেয় সংখ্যা, আমি সকলোৱে জানো √2 এটা কি অপরিমেয় সংখ্যা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। √2 কি আমার অপরিমেয় সংখ্যা। তাৰপিছত কি দিছে এটা পরিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃত হ'ব নোৱাৰে। আমি ইয়াৰ আগৰ ক্লাছতে পঢ়িছো দশমিক বিস্তৃতিৰ বিষয়ে, পরিসমাপ্ত, অপরিসমাপ্ত, নিরবধি, পৌনঃপুনিক, নিরবধি পুনরাবৃত্ত, যেটো আমার পরিমেয় সংখ্যা হয়, পরিমেয় সংখ্যার দশমিক বিস্তৃতি কেনেকুৱা হয়। সো এটা আমি কালির ক্লাছত পড়িছিল যে দশমিক বিস্তৃতি কেই প্রকার হয়, মেইনলি দুই প্রকার হয়, এটা হচ্ছে পরিসমাপ্ত আর হচ্ছে অপরিসমাপ্ত। পরিসমাপ্ত কোনটো হয় যেটো যদি আমার ভাগশেষ 0 আহি পৰে সেইটো হচ্ছে পরিসমাপ্ত, ভাগশেষ যদি 0 না আহে, যদি 0 না আহে তেনেকুৱা, ইয়াত যদি আমি 5ক 2 ৰে ডিভাইড কৰো কিমান আহিব 2.5, মানে ভাগশেষ 0 আহিলে এটো কি হয় পরিসমাপ্ত। আর যদি ভাগশেষ 0 না আহে সে 10ক যদি আমি 3 ৰে ডিভাইড করি কিমান আহে 3.3333 এনেকুৱা আহি থাকে। যদি ভাগশেষ 0 হয় এক পরিসমাপ্ত কয়, ভাগশেষ 0 না আহিলে অপরিসমাপ্ত। তার মাজত দুটা ভাগ আছে, অপরিসমাপ্ত, পুনরাবর্তী। পুনরাবর্তী মানে এইটোই হয়, যদি আমি 10ক 3 ৰে ডিভাইড কৰো 3.3333 এনেকুৱা আহি থাকে, মানে পুনরাবর্তিত সংখ্যাটো বাৰে বাৰে যদি আহি থাকে এইটো কি বুলি কয় অপরিসমাপ্ত পুনরাবর্তী। আর আনটো হৈছে অপরিসমাপ্ত অপুনরাবর্তী, মানে সেম সংখ্যা যদি না আহে এনেকুৱা 1 0 1 0 0 1, মানে উল্টা পুল্টা এটাৰ পিছত এটা উল্টা পুল্টা সংখ্যা আহি থাকে, সেইবোৰক কোৱা হয় অপরিসমাপ্ত অপুনরাবর্তিত। তাৰ পিছত যেটো আমাৰ পরিসমাপ্ত আছিল আৰু অপরিসমাপ্ত পুনরাবর্তিত আছিল এইবোৰ হয় আমাৰ পরিমেয় সংখ্যা, বুজিলা। যিবোৰ আমাৰ পরিসমাপ্ত হয় বা অপরিসমাপ্তৰ মাজত যেটো পুনরাবর্তিত সংখ্যাবোৰ বাৰে বাৰে রিপিট হৈ থাকে সেইবোৰ, এই দুটা আমাৰ পরিমেয় সংখ্যা। আৰু যেটো অপুনরাবর্তিত হয় এইটো হৈছে আমাৰ অপরিমেয় সংখ্যা। ঠিক একেই কথা কৈছে আমাৰ কোশ্চেনত কি কৈছে, এটা পরিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃতি হ'ব নোৱাৰে। পরিমেয় সংখ্যা হলে পরিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃতি কেৱল এই দুটাই হ'ব পাৰে, এটা পরিসমাপ্ত আৰু অপরিসমাপ্ত পুনরাবর্তিত। অপরিসমাপ্ত অপুনরাবর্তিত হ'ব নোৱাৰে। পরিমেয় সংখ্যাৰ এটা পরিমেয় সংখ্যা দশমিক বিস্তৃত হ'ব নোৱাৰে, এইটো হ'ব নোৱাৰে। অপরিসমাপ্ত অপুনরাবর্তিত এইটো হ'ব নোৱাৰে। তো অপশন নাম্বার কোনটো হল আমাৰ ডি, বুজিছা। লাস্ট নেক্সট কোশ্চেন কি দিছে, এটা পরিমেয় সংখ্যার দশমিক বিস্তৃতি কি কৈছে, এটা অপরিমেয় সংখ্যার দশমিক বিস্তৃতি কি হয়। ইয়াত অপরিমেয় সংখ্যার দশমিক বিস্তৃতি অপরিসমাপ্ত অপুনরাবর্তিত হয়, অপরিসমাপ্ত অপুনরাবর্তিত, অপশন নাম্বার সি। তাৰপিছত লাস্ট কোশ্চেন আমাৰ কি আছে, যিকোনো দুটা অপরিমেয় সংখ্যাৰ যোগ কৰিলে, আমি এইটো ক্লাস ইয়াৰ আগৰ অনুশীলনীত পঢ়িছো, যিকোনো যদি দুটা অপরিমেয় সংখ্যা চাই তুমি যোগ কৰা, বিয়োগ কৰা, পূৰণ কৰা, হৰণ কৰা, এইটো পরিমেয় হ'ব পাৰে অপরিমেয় হ'ব পাৰে। যিকোনো দুটা অপরিমেয় সংখ্যা যোগ কৰিলে বা বিয়োগ কৰিলে বা পূৰণ কৰিলে বা হৰণ কৰিলে এইটো পরিমেয় হ'ব পাৰে অপরিমেয় হ'ব পাৰে, ঠিক আছে। গতিকে যিকোনো দুটা অপরিমেয় সংখ্যাৰ যোগফল কি হ'ব, সদায় এটা অখণ্ড সংখ্যা নহয়, সদায় এটা অপরিমেয় সংখ্যা নহয়, সদায় এটা পরিমেয় সংখ্যা নহয়, হয় পরিমেয় নাইবা অপরিমেয়। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো ফাইনালি আমি শেষ কৰিলো ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰ, যেটো সংখ্যা প্ৰণালী নাম্বাৰ সিস্টেম আছিল। অতি ধুনীয়াকৈ যিমান সহজ নিয়মত পাৰো আমি তোমালোকক শিকাবলৈ ট্ৰাই কৰিছো। যদি ভিডিঅ' বিলাক চাই ভাল লাগে ভিডিঅ'টোত লাইক কৰিবা, কমেন্ট কৰিবা আৰু বন্ধুসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবা, যাতে আৰু বাকি ষ্টুডেন্ট বিলাকক উপকৃত হয়। और चैनल नतुन होले चैनल तो सब्सक्राइब करिबा। तो आज के लिए इतना ही, मिलते हैं नेक्स्ट क्लास में किसी एक नए चैप्टर के साथ। तब तक के लिए खुश रहो, हंसते मुस्कुराते रहो और पढ़ाई जरूर करना, क्योंकि काम पढ़ने से चलता है, सिर्फ मुस्कुराने से नहीं। टेक केयर, बाय बाय, लव यू ऑल।